الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. فقال رسول الله صلى الله عليه وسلم: يحمل هذا العلم من كل خلف عدول ينفون عنه تحريف الغالين وانتحال المبطلين وتأويل الجاهلين، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া আদায় করছি। খাদিমুল কোরআন পরিষদ সুজানগর আজিমগঞ্জ বড়লেখা মৌলভীবাজারের 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের তৃতীয় দিন এশার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে আল্লাহ জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার কথা বলার কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আইতে আইতে একদম বাড়ির খান্দা যাচ্ছি, মানে সেই 1:30টায় বেরোছি ঢাকা থেকে। এত কষ্ট হয়েছে আজকে, মানে আমাদের সিলেট রোডটা একদম জ্যাম, বাজে রোড হয়ে গেছে। তো এখানে যদি জানতাম যে আগে একদম বাড়ির খান্দার, তাইলে কালকে রাত্রে সিলেট আইলে কাছেই ছিল একেবারে। যাক, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটা ছোট্ট আয়াতের টুকরা তিলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে পেশ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন ইখলাসের সাথে বিশুদ্ধ কথা বলার তৌফিক দান করেন। আল্লাহ যেন আপনাদের সবাইকে আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন। বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি, নাসাই, আবু দাউদ হাদিসের যত কিতাব আছে সব কিতাবে একটা পরিচ্ছেদ পাবেন বা একটা আলাদা কিতাব পাবেন, যে কিতাবের নাম হলো কিতাবুল ফিতান। আপনি বুখারী শরীফেও পাবেন, মুসলিম শরীফেও পাবেন, তিরমিজি শরীফেও পাবেন, আবু দাউদ শরীফে পাবেন, নাসাই শরীফে পাবেন। কিতাবুল ফিতান অর্থাৎ ফিতনা সংক্রান্ত কিতাব। ফিতান হলো ফিতনাতুনের বহুবচন। মূলত কিয়ামতের আগে এই উম্মাহ স্পেশাল কিছু ফিতনার সম্মুখীন হবে। এই কিয়ামতের আগে উম্মাহ যে সকল স্পেশাল ফিতনার সম্মুখীন হবে, ওই ফিতনা নিয়ে, ওই ফিতনা সংক্রান্ত হাদিস যেখানে জমা করা হয় ওগুলা কিতাবুল ফিতান। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফে একটা কিতাবের নামকরণ করেছেন কিতাবুল ফিতান।
কিতাবুল ফিতানের শুরুতে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ একটা হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে উদ্দেশ্য করে একদিন বলেন, হাল তারাউনা মা আরা, আমার সাহাবায়ে কেরাম আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি তা দেখতে পাচ্ছ? এই দেখা মানে সামনে দেখা না, এই দেখা মানে ভবিষ্যৎ দেখা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে জিজ্ঞাসা করেছেন, আমি আমার উম্মার যে হালাত দেখতে পাচ্ছি, আমি আমার উম্মার যে ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, হাল তারাউনা মা আরা, তোমরা কি তা দেখতে পাচ্ছ? আমি আমার উম্মার অদূর ভবিষ্যতে যে অবস্থা দেখতে পাচ্ছি। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমরা কেমনে দেখবো? আপনার কাছে দিনে জিবরিল আসেন, রাতে জিবরিল আসেন, সকালে জিবরিল আসেন, সন্ধ্যায় জিবরিল আসেন, আপনি ওয়াহির ইলম প্রাপ্ত, আপনার কাছে সকাল সন্ধ্যা সর্বক্ষণ ওহী আসে, তো স্বাভাবিক আপনি আপনার উম্মার ভবিষ্যৎ যেভাবে দেখতে পাবেন, যা জানতে পারবেন ওয়াহির মাধ্যমে, আমাদের পক্ষে তা জানাও সম্ভব না, বোঝাও সম্ভব না, দেখাও সম্ভব না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যখন এই কথা বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিচ্ছেন, ইন্নী আরাল ফিতনা, আমি ফিতনা দেখতে পাচ্ছি। কোথায়? খিলালা বুয়ুতিকুম, চা বাগানের পাহাড়ে না, ওই মাধবকুণ্ডের ঝর্ণায় না, কক্সবাজারের বিচে না, সেন্ট মার্টিনের দ্বীপে না, কোথায়? খিলালা বুয়ুতিকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের প্রত্যেকের ঘরে 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 ফিতনা দেখতে পাচ্ছি। ইন্নী আরাল ফিতনা খিলালা বুয়ুতিকুম, আমি তোমাদের প্রত্যেকের ঘরে 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 ফিতনা দেখতে পাচ্ছি। কার মতো? কাফাকিল কাতরি, বৃষ্টির ফোঁটার মতো। অর্থাৎ বৃষ্টি যখন পড়া শুরু হয়, আপনি দেখবেন মৌলভীবাজারে বলেন, সিলেটে বলেন, ঢাকায় বলেন, যে জায়গার কথাই বলেন, আপনি যখন দেখবেন বৃষ্টি পড়া শুরু হয়েছে, যদি 5 মিনিট বৃষ্টি হয়, 5 মিনিটে কত ফোঁটা বৃষ্টি পড়েছে আপনি গুনে শেষ করতে পারবেন না। যদি 1 মিনিট বৃষ্টি হয়, 1 মিনিটে কত ফোঁটা বৃষ্টি জমিনে পড়েছে আপনি গুনে শেষ করতে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভয়ঙ্কর হাদিস বলেছেন, আমি দেখতে পাচ্ছি আমার উম্মার ঘরে 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 ফিতনা আসতেছে। কার মতো? কাওয়াকিল কাতরি, বৃষ্টির ফোঁটার মতো। প্রথম ফোঁটা বৃষ্টি যখন জমিনে পড়ে, প্রথম ফোঁটা বৃষ্টি জমিনে পড়ার পর দ্বিতীয় ফোঁটা বৃষ্টি পড়তে জমিনে দেরি হয় না, তৃতীয় ফোঁটা বৃষ্টি পড়তে জমিনে দেরি হয় না। বৃষ্টির ফোঁটা যেমন একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা অনবরত পড়তে থাকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখতে পাচ্ছি আমার উম্মাহ এমন হালাত হবে যে এরা ফিতনা ঘরে ঘরে এমন ভাবে আসবে শেষ করতে পারবে না। একটা শেষ আরেকটা, আরেকটা শেষ আরেকটা, আরেকটা শেষ আরেকটা, আরেকটা শেষ আরেকটা। এই বৃষ্টির ফোঁটার মতো যখন একের পর এক ফিতনা আসবে, এই উম্মার মানুষের অবস্থা কি হবে? খুব মনোযোগ দিয়ে কথা বুঝবেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিরমিজি শরীফের কিতাবুল ফিতান হাদিস এনেছেন। ইমাম নুআইম ইবনে হাম্মাদ আল মারওয়াজি তার কিতাবুল ফিতান হাদিস এনেছেন। ইমাম ইমাদুদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার আল ফিতান ওয়াল মালাহিম কিতাবে হাদিস এনেছেন। কি ভয়ঙ্কর হাদিস! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শোনো, ইউশিকু, আমার ভয় হচ্ছে, আয়াতি আলান নাসি জামান, আমার ভয় হচ্ছে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে, আমার ভয় হচ্ছে আমার উম্মার উপর এমন একটা কাল আসবে। যুবকরা খুব মনোযোগ দিয়ে হাদিসগুলো শুনবেন, তারপর মিলাবেন। আমার ভয় হচ্ছে আমার উম্মার উপর এমন এক সময় আসবে, এমন একটা কাল আসবে, ইউশিল ফিতনা কাকিতাইল লাইল, রাতের অন্ধকারের টুকরার মতো। এখন সিলেটের জাফলং অন্ধকার, টেকনাফের মেরিন ড্রাইভ অন্ধকার, এদিকে আপনার পঞ্চগড়ের বাংলা বন যেটা, এটাও অন্ধকার, এদিকে যান কুয়াকাটা অন্ধকার, সারা দেশ একসাথে অন্ধকার। অর্থাৎ রাতে সূর্য যখন ডুবে যায় পুরো দেশ একসাথে অন্ধকার হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন এক সময় আসবে, রাতের অন্ধকার যেমন একসাথে সারা দেশকে ঘিরে নেয়,
আমার উম্মাকে এরকম এমন রাতের অন্ধকার এমন কোন এলাকা নাই, বাংলাদেশের কোন অন্ধকার হয় নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর এমন এক সময় আসবে, এমন কাল আসবে, রাতের অন্ধকার যেমন একসাথে পুরো দেশকে অন্ধকার করে ফেলে, আমার উম্মাকে এরকম অন্ধকার ফিতনা করে নেবে। আর যখন রাতের অন্ধকারের মতো এই উম্মাকে ফিতনা ঘিরে নেবে, আমাদের অবস্থা কি হবে? হাদিস শুনেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। যখন এই উম্মাকে বৃষ্টির ফোঁটার মতো ফিতনা ঘিরে নেবে, যখন এই উম্মাকে রাতের অন্ধকারের মতো ফিতনা ঘিরে নেবে, এই উম্মার হালাত হবে, অবস্থা হবে, উম্মার একজন সদস্য ইসবিহুর রাজুলু ফিহা মুমিনা, উম্মার একজন সদস্য সকালে মুসলমান থাকবে, ওয়া ইউমসি কাফিরা, দুপুর পেরিয়ে বিকেল হওয়ার আগে সে কাফের হয়ে যাবে, ওয়া ইউমসি মুমিনা, একজন বিকেলে মুসলমান থাকবে, ওয়া ইউসবিহু কাফিরা, সকালে কাফের হয়ে যাবে। অর্থাৎ উম্মার কাছে তখন অবস্থা কি হবে? ইয়াবিউ দীনহু বিআরাদিন মিনাদ দুনিয়া। আল্লাহ আমাদেরকে দুনিয়ার সবচেয়ে দামি যে সম্পদ দান করেছেন, দুনিয়ায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সবচেয়ে দামি যে সম্পদ দিয়েছেন, ওই সম্পদের নাম ঈমান। বলেন, ওই সম্পদের নাম মাত্র না, একটু জোরে হক্কা, ওই সম্পদের নাম ঈমান। আচ্ছা, এখানে জান্নাতে যেতে চান না কারা কারা? দেখে হাত তুলেন তো। ওই এক মুরব্বী যাইতে চান না, শুধু মুরব্বী না বুঝি হাত তুলছে না চলে। আচ্ছা, আমরা জান্নাতে যাইতে চাই কারা কারা? দেখে হাত তুলেছেন। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? মাত্র না, এখানে জান্নাতে যেতে চাই কি চাই না? এবার শুনেন, জান্নাতে গেলে রসদ কি লাগবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে কিতাবুল ঈমান বাবু শাফাআহ হাদিস এসেছে। দেখেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার একটা অংশ, একটা মৌলিক শিরোনাম হলো আশ-শাফাআতুল কুবরা। এটা নিয়ে লম্বা আলাপ দেওয়া যাবে না, যেহেতু এখানে আমার এই বিষয়ে আলোচনা আমি করব না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার যে কোনো কিতাব, আপনি ইমাম আবু হানিফার আল ফিকহুল আকবার, আল ফিকহুল আবসাত, ইমাম আহমদ ইবনে হাম্বলের আকীদা, তার কিতাবুস সুন্নাহ এসেছে। আমাদের আকীদার একটা গুরুত্বপূর্ণ ইমাম আশআরীর আল ইবানা আছে, ইমাম আশআরীর কিতাব আছে, ইমাম মাতুরিদির কিতাবুত তাওহীদ আছে, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর আকীদাতুত তাহাবী আছে। এগুলো আমাদের আকীদার মৌলিক কিতাব। সব আকীদার কিতাবে একটা পরিচ্ছেদ পাবেন শাফাআতুল কুবরা, অর্থাৎ কিয়ামতের দিন সবচেয়ে বড় সুপারিশকারী হবেন আমাদের নবী। এখানে মুনকিরিনে হাদিস যারা আছে, আহলে কোরআন যারা আছে, আহলে কোরআন নামক খবিস যেগুলো আছে, এগুলোর সাথে আমাদের মৌলিক আকীদার পার্থক্য। ওই মুতাজিলি খবিসরা মনে করে যদি কেউ কবিরা গুনাহ করে একবার জাহান্নামে যায়, সে আর বের হবে না। আর আমাদের নবী শুধু সহিহ মুসলিমের 41টা সহিহ হাদিসে বলেছেন, আমার কোন উম্মাহ যদি মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, সুবহানাল্লাহ পড়েন, কিফটামি করব না, সিলেটের মানুষ জোরে হোক, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শুনো, মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, আমার কোন উম্মাহ যদি হাসরের মাঠে সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে আসে, ওই মাধবকুণ্ডের পাহাড়ের মতো না, শ্রীমঙ্গলের চা বাগানের বিশাল বিশাল পাহাড়ের মতো না, ওই কাঞ্চনজঙ্ঘার মতো না, এভারেস্টের মতো না, হিমালয়ের মতো না। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, সে যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে, সমুদ্রের বিচের বালু পরিমাণ গুনাহ যদি সে করে, কিন্তু তার অন্তরে যদি সরষের দানা পরিমাণ ঈমান থাকে, আমার নবী বলেন, আল্লাহর জাতের কসম করে বলি, আমি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে আসবো। মিসকাল হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। যদি কেউ সরষের দানা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, এবার বুঝেন, যে জিনিসটা সরষের দানা পরিমাণ থাকলে
যেই জিনিসটা সরষের দানা পরিমাণ ঈমান থাকলে আপনার জান্নাত নিশ্চিত, ওই জিনিসের চেয়ে দামি জিনিস দুনিয়াতে আর কিছু আছে? হয়তো আমার তো নাই। ওই জিনিসের চেয়ে দামি জিনিস দুনিয়াতে আর কিছু আছে? তাহলে বলেন, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে যেই সম্পদ দিয়েছেন, আল্লাহর নিয়ামত রাজির ভিতর আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় যে নিয়ামত দিয়েছেন, ওই নিয়ামতের নাম কি? আর আসতে বলেন, আরো জোরে বলেন, ওই নিয়ামতের নাম ঈমান। দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত সংক্রান্ত একটা হাদিস বলে সামনে আগাই। ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ মুসনাদে বাজ্জারে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম। আমাদের দেশে দেখবা যে সময় কুরবানির সময় এলে দেখবা ফ্রিজের দোকান অফার দেয়, কারণ এই সময় মানুষ ফ্রিজ কিনে। গরম এলে দেখবা এসির দোকানের মানুষ অফার দেয়। সালারা যখন মানে যে সার তো আর 12 মাস সিজন, তার সিজন আলাদা নাই। যাক, তো প্রত্যেক জিনিসের এক একটা সিজন আসলে অফার দেয়, কোম্পানি অফার দেয়। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। আল্লাহ দুনিয়াতে যত নবী পাঠিয়েছিলেন, যত রাসূল পাঠিয়েছিলেন, সব নবীকে সব রাসূলকে আল্লাহ দুনিয়াতে একবার কবুল দোয়ার অফার করেছেন একটা। ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম। সব নবী সব রাসূল সেই স্পেশাল কবুল দোয়া দুনিয়াতে করে চলে গিয়েছেন। ওয়াকাদ তাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহুম। সব নবী সব রাসূল তাদের স্পেশাল দোয়াটা দুনিয়াতে করে চলে গিয়েছেন। আর হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, আমি তোমাদেরকে কত ভালোবাসি জানো। আজকে আপনি আপনার আপার জন্য পাগল হয়ে যান, যে আপা আপনাকে বিপদে রেখে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়ে যায়। আপনি আজকে সেই নেতার জন্য পাগল হয়ে যান, যেই নেতা এই দুনিয়ায় আপনার কথা মনে রাখে না। আজকে আপনি এমন নেতার পিছনে ছুটেন, যেই নেতা চুর, ডাকাত, বদমাশ, রাষ্ট্রের টাকা আত্মসাৎকারী, এই রাষ্ট্রের কোটি কোটি টাকা যারা বিদেশে পাচার করে দেশকে যারা তলানিতে নিয়ে গিয়েছে, সেই নেতাদেরকে আপনি পা চাটেন, সেই নেতাদেরকে আপনি অভিভাবক মানেন। অথচ এই নেতারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, নেশা করে রাত্র পড়ে থাকে। আর আজকে তুমি সরওয়ার দু আলমের আদর্শ তোমার ভালো লাগে না। অথচ সরওয়ার দু আলম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলেছেন, আমার রক্তমাখা ইসলাম তোদের কাছে রেখে যাচ্ছি, আমার তন্দাম শহীদ করা ইসলাম তোদের কাছে রেখে যাচ্ছি। ইসলামের উপর অটল এবং অবিচল থাকবি। আনা ফরাতুল লাকুম ইনদাল হাউদ ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আমি নবী হাউজে কাউসারে তোদের অভিনন্দন জানাবো। আজকে আপনি কাদের পিছনে ছুটেন? যাই ওই আলোচনা বাদ দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন আমাকে স্পেশাল দোয়ার অফার করেছেন, বলেছেন নবী এখন দোয়া করেন, যে দোয়া করবেন সেই দোয়া কবুল করব, যা চাইবেন তা দান করব, যা করে দেওয়ার কথা বলেন তা করে বলবো। হাবিবে কিবরিয়া বলেন, আল্লাহ যখন আমাকে দুনিয়াতে অফার দিয়েছেন, আমি দুনিয়াতে কিচ্ছু করি নাই, বলছি এটা থাকুক, আমার ওই স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। ইন্নী ইখতারতু দাওয়াতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। আমি আমার স্পেশাল দোয়াটা হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। যেদিন আমার যে উম্মারা কবিরা গুনাহ করে জাহান্নামী হয়ে যাবে, তাদেরকে ওই স্পেশাল দোয়া দিয়ে সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসবে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি সুপারিশ করব কাদের জন্য? আমার উম্মার ভিতর যারা কবিরা গুনাহ কিন্তু ঈমান আছে সামান্য পরিমাণ, দেখা যাচ্ছে ওই গুনাহ করে ফেলেছে পাহাড় পরিমাণ, কিন্তু ওই অন্তরের নিচে একটু দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কাম হয়ে যাবে। তো যেই জিনিসটা সবচেয়ে দামি, যেই জিনিসটা মিসকালু হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান, যেই জিনিসটা সরষের দানা পরিমাণ থাকলে আপনার জান্নাত নিশ্চিত হয়ে যাবে, সময় এমন আসবে ওই জিনিসটাই মানুষের কাছে সবচেয়ে সস্তা হয়ে যাবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই উম্মাহর অবস্থা হবে ইয়াবিউ দীনহু বিআরদিন মিনাদ দুনিয়া, দুনিয়ার সামান্য পদের জন্য, দুনিয়ার সামান্য চাকরির জন্য, দুনিয়ার সামান্য পয়সার জন্য, দুনিয়ার সামান্য নেতৃত্বের জন্য, দুনিয়ার সামান্য ভোটের জন্য, দুনিয়ার সামান্য স্বার্থে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ ঈমানকে মানুষ বিক্রি করে দিবে। তাহলে এবার বুঝেন, কিয়ামতের আগে আমাদের উপর তুফানের মতো ফিতনা আসবে। এই তুফানের মতো ফিতনায় মুসলমানদের জন্য সবচেয়ে করণীয়, মুসলমানদের জন্য সবচেয়ে আবশ্যক, মুসলমানদের জন্য সবচেয়ে জরুরি যে বিষয়, সেটা হলো তাদের ঈমানের হেফাজত করা। সেটা হলো কি? তাদের ঈমানের হেফাজত করা। শুনেন, আজকে কতভাবে আমরা ঈমান নষ্ট করি। আমি শুধু একটা উদাহরণ দিই। আমরা মনে করি শুধু মূর্তি পূজা করলে ঈমান যায়, আমরা মনে করি শুধু তারকার পূজা করলে ঈমান যায়, আমরা মনে করি শুধু চন্দ্রের পূজা করলে ঈমান যায়, আমরা মনে করি শুধু দুর্গা পূজা করলে ঈমান যায়। শুধু একটা কারণ আমি বলি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইহুদিদের চরিত্র বর্ণনা করতে বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইহুদিদের চরিত্র বর্ণনা করতে গিয়ে বলেছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আচ্ছা, আগে বলেন আমাদের রব কে? আল্লাহ। জোরে কইন না, আমাদের রব কে? আল্লাহ। আরো জোরে বলেন আমাদের রব কে? আল্লাহ। দুই হাত তুলে বলেন আমাদের রব কে? আল্লাহ। আল্লাহু আকবার। এবার আল্লাহ ইহুদিদের চরিত্র বর্ণনা করছেন, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। ইত্তাখাযু আহবারাহুম, তারা তাদের ধর্মযাজকদেরকে বানিয়েছে, ওয়া রুহবানাহুম, পাদ্রীদেরকে বানিয়েছে, ধর্মযাজকদের বানিয়েছে, আরবাবান, রব, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। আল্লাহ ইহুদিদের কথা বলছেন, ইহুদিরা আল্লাহকে বাদ দিয়ে তাদের ধর্মযাজকদের বানিয়েছে রব। ইহুদিরা আল্লাহকে বাদ দিয়ে তাদের সন্ন্যাসীদেরকে বানিয়েছে রব। ইহুদিরা তাদের আল্লাহকে বাদ দিয়ে তাদের গির্জা যারা থাকে, তাদের চার্চে যারা থাকে, তাদের ধর্মীয় উপাসনালয়ে যারা থাকে, তাদেরকে বানিয়েছে রব। প্রশ্ন হলো, এই আয়াত যখন নাযিল হয়েছে, হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আগে ইহুদি ছিলেন, তিনি দৌড় দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে বললেন আমরা নাকি সন্ন্যাসীদেরকে রব বানিয়েছি, আমরা নাকি ধর্মযাজকদের রব বানিয়েছি, আমরা নাকি গির্জাওয়ালাদেরকে রব বানিয়েছি, অথচ আমরা তো কখনো গির্জাওয়ালাদের সিজদা করি নাই, আমরা তো কখনো ধর্মযাজকদের সিজদা করি নাই, আমরা তো কখনো সন্ন্যাসীদের সিজদা করি নাই, তাহলে আমরা তাদেরকে কি করলাম, রব বানালাম কেন, কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, ঠিক আছে শোনো, তোমরা তাদেরকে এইভাবে সিজদা করো নাই, ঠিক আছে, কিন্তু আমার মনোযোগ দিয়ে শোনো, দেখা যাচ্ছে ইন্নাল্লাহ আহাল্লা ইন্নাল্লাহ আহাল্লা শাইআন ওয়া হাররামা ওয়া ইন্নাল্লাহ আহাল্লা শাইআন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য একটা জিনিসকে কি করেছেন, হালাল করেছেন। দেখা দিয়েছে ওই যে রহমান যারা আছে, ধর্মযাজক যারা আছে, সেটা তারা তাদের জন্য হারাম করে দিয়েছে। আল্লাহ করেছেন হালাল, তারা করে দিয়েছে হারাম, আল্লাহ করেছেন হারাম, তারা করে দিয়েছে হালাল। অর্থাৎ আল্লাহর বিধানকে পরিবর্তন করে তারা আল্লাহর বিধানে হাত দিয়েছে, আল্লাহর বিধান পরিবর্তন করে আরেকটা বিকৃত বিধান দিয়েছে। দেখা গেল ইহুদিরা একদিকে আল্লাহর বিধান, আরেকদিকে ধর্মযাজকদের বিধান, একদিকে আল্লাহর বিধান, আরেক দিক থেকে ওই সন্ন্যাসীদের বিধান, একদিকে আল্লাহর বিধান, আরেক দিক থেকে যারা ধর্ম উপাসনালয়ে থাকে তাদের বিধান, একদিকে আল্লাহর বিধান, আরেকদিকে মানুষের বানানো মন গড়া বিধান। দেখা গেল তারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে ওই বিকৃত যারা ধর্মযাজক যারা আছে তারা যে বিধান দিয়েছে ওই বিধান স্বীকার করেছে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে আল্লাহর বিধানের উপর তাদের বিধানকে প্রাধান্য দিয়েছো, এটার অর্থ হলো আল্লাহকে বাদ দিয়ে তাদেরকে রব বানিয়ে ফেলেছে। দেখেন, আমাদের আকীদা বিশ্বাস ক্লিয়ার রাখতে হবে যুবকরা। আকীদা বিশ্বাসে কোনো ত্রুটি রাখা যাবে না, আকীদা ক্লিয়ার রাখতে হবে। সার্বভৌমত্বের মালিক কারো বাপ হতে পারে না, সার্বভৌমত্বের মালিক কোনো নেতা হতে পারে না, সার্বভৌমত্বের মালিক কোনো পীর হতে পারে না, সার্বভৌমত্বের মালিক কোনো ব্যক্তি হতে পারে না। আমাদের আকীদা সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। বলেন, আমাদের আকীদা সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ। না আসতে বলেন, হাত তুলে বলেন সার্বভৌমত্বের মালিক একমাত্র। জোরে বলেন সার্বভৌমত্বের মালিক একমাত্র। এবার বলেন সার্বভৌম
সার্বভৌমত্বের মালিক যদি একমাত্র আল্লাহ হন, তাহলে এই জমিনে আইন চলবে কার? এখন আপনি যদি বলেন না আল্লাহর আইন আমি মানি না, ঈমান আছে না গেছে? মাসালাটা ভালো করে বুঝেন। ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। এখন দেখা গেল আল্লাহর আইনের চেয়ে আপনার আপার আইনের প্রতি আপনার মহব্বত বেশি। এরকম মুসলমান আমাদের দেশে আছে না নাই? আপনি মনে করতেছেন ইমান এটা সোফা সেটা লুহা মারছি, আর লুহা তার জীবনে খুলে না, লাকড়ি ফসিয়া দেব, লুহা বলতা নাই। ইমান এটা লুহা না, এত সহজ না। মুসলমান আকীদা বিশ্বাস ক্লিয়ার রাখবেন, আইন দাতা একমাত্র আল্লাহ। হ্যাঁ, আপনি এমন আইন করেছেন রাষ্ট্রের সুবিধার জন্য, যেমন ট্রাফিক আইন করলেন, রাস্তার ডান দিকে চলবেন, ট্রাফিক হাত দিলে দাঁড়িয়ে যাবেন, লাল বাতি জ্বললে থামবেন, সবুজ বাতি জ্বললে দৌড়াবেন, এয়ারপোর্ট আধা ঘন্টা আগে ঢুকবেন, প্রত্যেকে লাইন ধরে আসবেন, বিদ্যুতের বিল দিবেন। এই যে মানুষের কল্যাণার্থে যে আইন, এই আইনগুলো মানুষ করতে পারে, সমস্যা নাই। কিন্তু যে আইনগুলো আল্লাহ দিয়েছেন, ওই আইনগুলোকে অকার্যকর মনে করে, ওই আইনগুলোকে বাতিল মনে করে, ওই আইনগুলো এই যুগে চলবে না এটা মনে করে, কেউ যদি মানুষের কোনো আইনের অনুসরণ করে, পরিষ্কার কথা সে মুরতাদ, তার ঈমান নাই, তার ঈমান নাই। তাহলে আমি যে কথাটা আপনাদেরকে বললাম, কিয়ামতের আগে কত স্রোতে আমাদের কাছে ফিতনা আসবে। আজকে দেখেন আমাদের সমাজে একদল সেকুলার আপনাদের যুবকদেরকে কি শিখাবে? মনোযোগ, তারা আপনাদেরকে শিখাবে মানবতার গল্প। দেখেন সরাসরি ইসলাম থেকে আপনাদেরকে বের করতে পারবে না। এখানে আরেকটা আকীদা বিশ্বাস ক্লিয়ার রাখবেন, ইসলাম আসার পর, বলেন ইসলাম আসার, মাতুন না সবে হক্কা, ইসলাম আসার জোরে হক্কা, ইসলাম আসার, আরো জোরে হক্কা, ইসলাম আসার সব ধর্ম রহিত হয়ে গিয়েছে, সব ধর্মবাদ। সহজ কথা আমরা সিলেটি ভাষা হইল, ইসলাম আওয়ার বাদে আর কোন ধর্মের কার্যকারিতা নাই। বুঝেন, ইসলাম আসার পরে আর কোন ধর্মের কার্যকারিতা। ইসলাম আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম আর আসতে বলেন ইসলাম। আসার পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আমার বান্দারা শুনো, ইসলাম আসার পর ইসলাম বাদ দিয়ে কেউ যদি ইহুদিবাদকে দিন হিসাবে গ্রহণ করে, কেউ যদি খ্রিস্টবাদকে দিন হিসাবে গ্রহণ করে, কেউ যদি বৌদ্ধবাদকে দিন হিসাবে গ্রহণ করে, কেউ যদি হিন্দুত্ববাদকে দিন হিসাবে গ্রহণ করে, কেউ যদি ডেমোক্রেসিকে দিন হিসাবে গ্রহণ করে, যদি কেউ কমিউনিজমকে দিন হিসাবে গ্রহণ করে, যদি কেউ সেকুলারিজম তথা ধর্মনিরপেক্ষতাকে দিন হিসাবে গ্রহণ করে, আল্লাহ বলেন ফালা ইউকবালা মিনহু, কোশ্চিনকালেও কবুল করা হবে না। ইসলাম আসার পর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। একটা হাদিস বলি, ভালো করে বুঝবেন। এই আকীদা বিশ্বাসগুলোতে যুবকরা কোনো সংশয় রাখা যাবে না। এই আকীদা বিশ্বাসগুলোতে সংশয় তৈরি করার জন্য যারা ওরিয়েন্টালিস্ট আছে, ইসলামের সবচেয়ে জঘন্য দুশমন, এই ইহুদি খ্রিস্টান ওরিয়েন্টালিস্ট যারা আছে, তারা বুদ্ধিবৃত্তিকভাবে আমাদের যুবকদের এই জায়গাগুলোতে আঘাত করে আমাদের যুবকদেরকে ইসলামের সীমা থেকে বের করার ষড়যন্ত্র তারা করছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মদিনায় যাওয়ার পর একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন যখন ওমর রাদিয়াল্লাহু তাআলাতে এক কপি তাওরাত আছে। তাওরাত হলো ওই আসমানি কিতাব যে আসমানি কিতাব আল্লাহ অবতীর্ণ করেছিলেন নবী মুসার উপর। তা আপনারা জানেন তার উম্মত, তিনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার, দুনিয়াতে থাকতেই তাওরাতকে বিকৃত করে ফেলেছে। তো ওই তাওরাতকে নিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন। কেন এসেছেন? তিনি ভাবছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার হাতে তাওরাত দেখবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সন্তুষ্ট হবেন, মনে করবেন মাশাআল্লাহ আমার ওমর জ্ঞান অন্বেষণের জন্য যেমন কোরআন পড়ছে তেমন তাওরাত পড়ছে। এই নিয়তে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাওরাত নিয়ে আসছেন। কিন্তু হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তাওরাত দেখলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড রাগান্বিত হলেন। কেমন রাগান্বিত হলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক লাল হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক লাল করে হযরত ওমরকে বলেন, ইয়া ওমর লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা
ইত্তিবাই। ও ওমর, তুমি কোরআন পাওয়ার পর তাওরাত পড়ছো, সরওয়ার দু আলমের ইসলামের সন্ধান পাওয়ার পর কোরআন পর তাওরাত পড়ছো। শুনো, তাওরাত যে নবীর উপর অবতীর্ণ হয়েছে, লাউ কানা মূসা হাইয়ান, যে নবীর উপর আল্লাহ তাওরাত অবতীর্ণ করেছেন, সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি দুনিয়াতে জীবিত থাকতেন, কোরআন আসার পর যদি মূসাও জীবিত থাকতেন, কোরআন আসার পর যদি মূসা আলাইহিস সালাম নিজে জীবিত থাকতেন, মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই। আমার নবী বলেন, মূসা তার ধর্ম আসমানি কিতাব বাদ দিয়ে আমার অনুসারী হয়ে যেতেন। তাহলে বোঝা গেল ইসলাম আসার পর আর কোন ধর্মের কার্যকারিতা, হ্যাঁ এখানে কার্যকারিতা নাই, এটার অর্থই নয় যে পৃথিবীতে আর কোনো ধর্ম থাকবে না। সবাই যার যার ধর্ম পালন করবে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু শুনেন, পৃথিবীতে সত্য ধর্ম মাত্র একটা। বলেন, সত্য ধর্ম মাত্র কয়টা? আর আসতে বলেন, সত্য ধর্ম মাত্র কয়টা? সেই ধর্মের নাম, এবার শুনেন, এই পরিচয় যদি, এই পরিচয় নিয়ে যদি কেউ সংশয় করে, এই পরিচয় নিয়ে কোনো যুবকের যদি সামান্য সংশয় থাকে, সে যদি মনে করে আরে না, মুসলমানদের প্রকার আছে, কেউ ঈসাই মুসলিম, কেউ মুহাম্মদি মুসলিম, কেউ আহমদিয়া মুসলিম। দেখেন, আজকে প্রাচ্যবিদরা আমাদের ঈমানকে নষ্ট করার জন্য, আজকে ইহুদি খ্রিস্টানরা আমাদের ঈমানকে নষ্ট করার জন্য কেমন ষড়যন্ত্র করছে। আপনি ফেসবুকে ঢুকলেই দেখবেন পোস্ট করা পোস্ট, আপনি ইউটিউবেও দেখবেন কি সুন্দর করে তারা ভিডিও ছেড়ে রেখেছে যে মুসলমান, আমরা সবাই মুসলমান। হ্যাঁ, আমাদের ভিতর পার্থক্য কি? যারা খ্রিস্টান তারা নাকি ঈসাই মুসলিম, যারা কাদিয়ানি তারা নাকি আহমদি মুসলিম, আমরা নাকি মুহাম্মদি মুসলিম। শুনেন, দুনিয়াতে ঈসাই মুসলিম বলতে কোনো মুসলিম নাই, আহমদি মুসলিম বলতে কোনো মুসলিম নাই। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। যারা সরওয়ারে দু আলমের উম্মত হবে, সরওয়ারে দু আলমের রিসালাতের স্বীকৃতি দিবে, তারাই মুসলমান। বাকি সবাই কাফের, তাদের মুসলমান পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই। তাদের মুসলমান পরিচয় দেওয়ার কোনো অধিকার। এখন এখানে ঈমান কেমনে নষ্ট করে তারা আপনাকে শিখাবে। শুনেন, ধর্ম এটা আপনার ব্যক্তিগত। শুনেন, কেমনে বলে? ধর্ম এটা ব্যক্তিগত। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। কথাটা বুঝেন, যে ধর্ম এটা ব্যক্তি জীবনে থাকবে। আমাদের সবার পরিচয়, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মানুষ। যেহেতু আমরা মানুষ, সুতরাং মানুষে মানুষে কোনো বিবাদ নাই। সুতরাং তুমি হিন্দুদের পূজায় যাও, খ্রিস্টানদের ক্রিসমাস ডেতে যাও, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমায় যাও। দেখেন, তারা মুসলমানদেরকে মানবতা কেমনে শেখায়। মুসলমান মানবতা মানি, তুমি হিন্দুদের পূজায় যাও। মুসলমান মানবতা মানি, তুমি খ্রিস্টানদের ক্রিসমাস ডে পালন করো। শোনো, আমাদের সরওয়ার দু আলম আমাদেরকে শিখিয়েছেন, কোরআনের বাহিরে, হাদিসের বাহিরে কোনো মানবতাকে মুসলমান মানে না, মানতে পারে না। আজকে আপনি বাংলাদেশে যারা মানবতার গল্প শোনাচ্ছে ইদানিং, আপনি যখন ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে বলবেন, আপনি যখন সমকামিতার বিরুদ্ধে বলবেন, আপনি যখন নাস্তিকতাবাদের বিরুদ্ধে বলবেন, আপনি যখন মুরতাদদের বিরুদ্ধে বলবেন, আপনি যখন ওই উগ্র সন্ত্রাসী ইসকনের বিরুদ্ধে বলবেন, আপনি যখন ওই উগ্রবাদী হিন্দু ইসকন ভারতীয় দালালদের বিরুদ্ধে বলবেন, তারা আপনাদেরকে গল্প শোনাবে মানবতা। তারা আপনাকে গল্প শোনাবে কি? মানবতা। কিন্তু এই দালালদেরকে জিজ্ঞাসা করেন যে ফিলিস্তিনে যখন লক্ষ মুসলমানকে খুন করা হয়, তখন তোমাদের মানবতা কোথায় থাকে? তাহলে আমাদের কাছে সবার চেয়ে বড় পরিচয় মানবতা না, সবার চেয়ে বড় পরিচয় ইসলাম। আর আসতে বলেন, আমাদের কাছে সবার চেয়ে বড় পরিচয় মানবতা না, সবার চেয়ে বড় পরিচয় ইসলাম। আমাদের আকীদা সুস্পষ্ট, যে মানবতা কোরআন সুন্নাহ সাপোর্ট করে, আলা রাসি ওয়াল আইন, সেটাকে আমরা 100 রেসপেক্ট করি, সেটাকে আমরা আমাদের মাথার উপর রাখি। কিন্তু যেই মানবতা কোরআন হাদিস সাপোর্ট করে না, যেই মানবতা আল্লাহ আমাদেরকে শিখান নাই, যেই মানবতা সরওয়ারে দু আলম আমাদেরকে শিখান নাই, যেই মানবতা কোরআনে নাই, যেই মানবতা হাদিসে নাই, যেই মানবতা আমার আল্লাহ বলেন নাই, যেই মানবতা আমার নবী বলেন নাই, আর কোরআন সুন্নাহর বাইরে যত মানবতা আছে, মুসলমানরা সেই মানবতা 1000 বার লাথি মারে। সেই মানবতা কখনো আমাদের মানবতা হতে পারে? আজকে আমাদের দেশে দেখবেন মানবতার নামে তারা ট্রান্সজেন্ডারকে প্রমোট করে, মানবতার নামে তারা সমকামিতাকে প্রমোট করে, মানবতার নামে হিন্দুত্ববাদী আগ্রাসনকে প্রমোট করে। ওই দিন বাংলাদেশে শেষ হয়ে গিয়েছে। এখন মানবতার নামে এগুলো করতে চাইবেন, এদেশের বাংলাদেশের মানুষ আপনাদেরকে আর ছাড় দিবে না, ইনশাআল্লাহ বলেন। এবার মূল কথায় আসেন, আমি এইগুলা মৌলিক 2-3টা ভিত্তি এই জন্য দেখালাম যে এই আকীদা বিশ্বাসগুলোতে সামান্য সংশয় করলে
আপনি ইসলামকে শুধু ব্যক্তি জীবনে মনে করলেন। খুব খুব মনোযোগ দিয়ে এই বিষয়টা বুঝবেন যুবকরা। আপনি মনে করলেন ধর্ম এটা ব্যক্তিগত জীবনে শুধু, আপনার ব্যক্তি জীবন আপনি যেভাবে ইচ্ছা ধর্ম পালন করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি মনে করলেন রাষ্ট্রের কোনো ধর্ম লাগবে না, রাষ্ট্র ধর্ম মুক্ত হবে, সংবিধানে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, সংসদে ধর্ম লাগবে না, সমাজের নেতৃত্বে ধর্ম লাগবে না। আপনি যদি মনে করেন ইসলামটা শুধু ব্যক্তি জীবনের ভিতরে সীমাবদ্ধ, আপনার ঘরে আপনি 100 ইসলাম পালন করেন, কোনো সমস্যা নাই। আপনি আপনার ব্যক্তি জীবনে সারাদিন নামাজ পড়েন, কোনো সমস্যা নাই। আপনি আপনার পরিবারের সবাইকে নিয়ে নামাজ পড়েন, কোনো সমস্যা নাই। যদি আপনি এটা মনে করেন মনোযোগ যে ইসলাম এটা শুধু ব্যক্তি জীবনে সীমাবদ্ধ, রাষ্ট্রে ইসলামের প্রয়োজন নাই, অর্থনীতিতে ইসলামের প্রয়োজন নাই, সমাজের সব সেক্টরে ইসলামের প্রয়োজন নাই, রাজনীতিতে ইসলামের প্রয়োজন নাই, সংসদে ইসলামের প্রয়োজন নাই, সিটি কর্পোরেশনে ইসলামের প্রয়োজন নাই, বিচার ব্যবস্থায় ইসলামের প্রয়োজন নাই। আল্লামা যাহিদ কাউসারী রাহিমাহুল্লাহ তার মাকালাতুল কাউসারীতে প্রবন্ধ লিখেছেন হুকম মুহাওয়ালাতি ফাসলিদ দ্বীন আনিদ দাওলা। আরে কোন যুবক, কোন বৃদ্ধ, কোন মুসলমান যদি মনে করে রাষ্ট্রের ধর্ম লাগবে না, রাষ্ট্রের সব সেক্টরে ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, সংবিধানে ধর্ম লাগবে না, নেতৃত্বে ধর্ম লাগবে না, সংসদে ধর্ম লাগবে না, ধর্ম শুধু গড়ে থাকবে, ধর্ম শুধু মাজারে থাকবে, ধর্ম শুধু উরুসে থাকবে, যদি কেউ এটা মনে করে তার ঈমান থাকবে না, সে মুরতাদ হয়ে যাবে। কত ঈমান বিধ্বংসী কাজ। আরে আমাদের কত মুসলমান এরকম আছে তাবলীগে গিয়ে চিল্লা লাগায়, ও এদিকে মাজারে উরুস টুরুস হলে 2-3টা গরু দেয়, 8-10 ডেক বিরিয়ানি দেয়, আসে না নাই? কিন্তু তাদেরকে বলবেন যে ভাই রাষ্ট্রে ইসলাম লাগবে না, বলবো দরকার নাই, সংবিধানে ইসলামের দরকার নাই, অর্থনীতিতে ইসলামের দরকার নাই। শোনেন বাংলাদেশের মুসলমান, 52 বছর আপনারা দেখেছেন কত নেতার পরিবর্তন হয়েছে, চেয়ারের পরিবর্তন হয়েছে, ক্ষমতার পালাবদল হয়েছে, ভাগ্যের পরিবর্তন হয়েছে। বড় আপনার মৌলবাদের মানুষের হয়ে গেছে মনে হয়, বড় আসতে পেলে 52 বছরে ভাগ্যের পরিবর্তন হয়েছে। ভাগ্যের পরিবর্তন করতে পারে একটা জিনিস, সেটার নাম কোরআন। বলেন সেটার নাম। এজন্য আমি যে কথাগুলো বলছি মনোযোগ দিয়ে বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে এই উম্মার উপর ফিতনার তুফান আসবে। এই তুফানে ঘর যাবে ব্যাপারটা এমন না, এই তুফানে বাড়ি ক্ষতিগ্রস্ত হবে ব্যাপারটা এমন না, এই তুফানে আপনার রাস্তায় চা বাগানের গাছ ভেঙে পড়ে যাবে ব্যাপারটা এমন না, এই তুফানে আপনার বাড়ির টিন চাল উড়িয়ে নেবে ব্যাপারটা এমন না। ফিতনা এমন ভাবে আসবে যে ফিতনা এই উম্মার ঈমানকে নষ্ট করে ফেলবে। সুতরাং এখন আমাদের জন্য 1 নম্বর জরুরি বিষয়, আমাদের ঈমান রক্ষার ব্যাপারে আমাদের সচেতন হওয়ার প্রয়োজন আছে না নাই? বড় আসতে বলেন। ঈমান রক্ষার ব্যাপারে আমাদের সচেতন হওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে ঈমান হেফাজত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আসেন এই বর্তমান যুগের চলমান একটা ফিতনা নিয়ে আমি কথা বলি। এই যুগের একটা বড় ফিতনার নাম মডারেট ইসলাম। কি ইসলাম? যুবকরা একটু বলেন কি ইসলাম? মডারেট ইসলাম। শুনেন, আমি আপনাদেরকে একটা সহজ জিনিস বুঝাই, তাহলে আপনারা আমার পরের কথাটা বুঝতে পারবেন। আপনারা বিরক্ত হলেন না তো? এখানে দেখেন, আজকে আমি ঢাকা থেকে এসেছি। ঢাকা থেকে এখানের দূরত্ব 260 কিলোমিটার বা 80 কিলোমিটার ধরেন। এই 280 কিলোমিটার পাড়ি দেওয়ার জন্য আমার রাস্তার প্রয়োজন হয়েছে, গাড়ির প্রয়োজন হয়েছে, ব্রিজের প্রয়োজন হয়েছে। এবার বুঝেন, 280 কিলোমিটার পাড়ি দিতে যদি আপনার ব্রিজের প্রয়োজন হয়, রাস্তার প্রয়োজন হয়, সরওয়ারে তো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে। এই 11 হিজরির পরে আজকে 1447 হিজরির জুমাদাল উলা মাসে আপনি এই সুজানগর মাঠে বসে কোরআন দেখতে পাচ্ছেন। আপনারা আমাকে একটা কথা পরিষ্কার ভাষায় বলেন, আজকে 1447 হিজরিতে এই কোরআন আমাদের কাছে। সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে। আজ থেকে 1446 বছর আগে আল্লাহ কোরআনে আয়াত নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও মুসলমান, 1446 বছর আগে যে কোরআন নবীর কাছে ছিল, 1446 বছর পর হুবহু ওই কোরআন আমাদের কাছে আসে না নাই? আর আসতে বলেন,
ওই 1446 বছর আগের যে কোরআন আর এই কোরআনের একটা নুকতায় কোনো পার্থক্য আছে? একটা হরফে কোনো পার্থক্য আছে? নাই। কেউ কয় আছে? শুনছেন? এবারে জুসের সাথে হুশ রাখিস রে ভাই, ভালো করে বুঝতে হবে। 1446 বছর আগের কোরআন আর এই কোরআনে কোনো একটা হরফে পার্থক্য আছে? নাই। যদি কেউ বলে যে একটা অক্ষর বেশ কম আছে, তার ঈমান আছে না গেছে? জোরে বলেন, ঈমান আছে না গেছে? এবার খুব সহজ করে বলেন, এই 1446 বছর পাড়ি দিয়ে কোরআন আপনার কাছে কিভাবে আসলো? ফেসবুকের মাধ্যমে আসে নাই, ইউটিউবের মাধ্যমে আসে নাই, গুগলের মাধ্যমে আসে নাই, ইন্টারনেটের মাধ্যমে আসে নাই। মনোযোগ, 1446 বছর আগে আল্লাহ বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, ইসলাম পরিপূর্ণ করে দিয়েছি, দ্বীন পরিপূর্ণ করে দিয়েছি, শরিয়া পরিপূর্ণ করে দিয়েছি। 1446 বছর আগে আল্লাহ যে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, 1446 বছর আগে আল্লাহ যে দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন, সেই ইসলাম, সেই কোরআন, সেই শরিয়ত, সেই ইসলাম, সেই হাদিস 1446 বছর পর হুবহু আমাদের কাছে আছে না নাই? এবার বুঝেন, মাত্র 280 কিলো পাড়ি দিতে রাস্তা লাগে। কি সুন্দর! এখান থেকে আপনি যাবেন জুড়ির থেকে যাইবা বড়লেখা হবে কুলাউড়া থেকে মৌলিবাজার থেকে শ্রীমঙ্গল থেকে শাস্তাগঞ্জ থেকে ওবায়দি ঢাকা, আর ইবায়দি গেলে সিলেট, ওবায়দিও যাওয়া যাইব সিলেট। এখন বুঝেন 1446 বছর পাড়ি দিয়ে তোর ফেসবুক আর ইউটিউব আর গুগলের মাধ্যমে বা ইসলাম আসে নাই। 1446 বছর পাড়ি দিয়ে যে ট্রেডিশনাল রাস্তা তৈরি করে ইসলাম আসছে, 1446 বছর যে হাইওয়ে দিয়ে ইসলাম আসছে, 1446 বছর পাড়ি দিয়ে যে রাস্তা দিয়ে ইসলাম আসছে, ওই রাস্তাটাই ইসলামের সঠিক পথ। ওই রাস্তা কোনটা? আমি খুতবায় যে হাদিস পড়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতরা শোনো, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু, يحمل هذا العلم من كل خلف عدول ينفون عنه تحريف الغالين وامتحان المبطلين وتأويل الجاهلين। শুনেন, 1400 বছর পাড়ি দিয়ে কোরআন কিভাবে আসছে, 1400 বছর পাড়ি দিয়ে ইসলাম কিভাবে আসছে, 1400 বছর পাড়ি দিয়ে শরিয়া কিভাবে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুল। আল্লাহ প্রত্যেক যুগে একদম ন্যায়পরায়ণ আলেমকে তৈরি করে দিয়েছেন, একদম হাক্কানি রব্বানি আলেমের জামাতকে তৈরি করে দিয়েছেন, যারা কি করবে, তাদের কাঁধে কোরআন হাদিসের জ্ঞানকে বহন করে তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছিয়ে দিবে। এইভাবে নবীর থেকে কোরআন হাদিস এসেছে সাহাবীদের কাছে, সাহাবীদের থেকে এসেছে তাবেঈদের কাছে, তাবেঈ থেকে এসেছে তবে তাবেঈনের কাছে, তবে তাবেঈন থেকে এসেছে আইম্মায়ে মুজতাহিদিনের কাছে, আইম্মায়ে মুজতাহিদিন থেকে এসেছে সালাফের ইমামদের কাছে, সালাফের ইমাম থেকে এসেছে খালাফের ইমাম থেকে। ওই যে নবী, সাহাবী, তাবেঈ, তবে তাবেঈ, আইম্মায়ে মুজতাহিদিন, সালাফ, খালাফ, মুজতাহিদিন, মুহাদ্দিসিন, ফুকাহা, ওই যে 1400 বছরের যে রাস্তা তৈরি করে ইসলাম আপনাদের কাছে এসেছে, ওইটাই হলো ইসলামের নিরাপদ পন্থা। এর বাইরে ডানে বামে যত পথ তৈরি হবে, এর বাইরে ডানে বামে যত পথ তৈরি হবে, ওটা জান্নাতের পথ হতে পারে না, সব জাহান্নামের রাস্তা। এখন আপনাদেরকে কি শিখাবে জানেন? খুব মনোযোগ দিয়ে কথা বুঝেন। এখন আপনাদের কাছে ইসলাম শিখাবে যে কাউকে মানা লাগবে না, কাউকে ফলো করা লাগবে না। বাবারা কথা বললেন না, বাবারা তোমরা একটু মেহরবানি করে বসো, মুরব্বী আমি হয়ে আপনার কথা উঠিও না, উঠতা না ইনশাল্লাহ, বালা করে বুঝক্কা। এখন ইসলাম কি শিখাবে? কাউকে মানা লাগবে না, কাউকে ফলো করা লাগবে না, কাউকে অনুসরণ করা যাবে না। এক কাজ করেন, বাংলার 2-4টা চটি বই পড়ে ফেলেন। চটি বই মানে ছোট ছোট বই, বাংলা 2-4টা ছোট বই পড়েন। বাংলা বুখারী শরীফ পাওয়া যায় পড়েন, বাংলা মুসলিম শরীফ পাওয়া যায় পড়েন, বাংলা আবু দাউদ শরীফ পাওয়া যায় পড়েন। বাস 2-4টা হাদিসের চটি বই পড়ে, 2-4টা হাদিসের ছোট ছোট বই পড়ে, 2-4টা বাংলা বই পড়ে। এখন আপনার মন যেটা বলে এটাকে আপনি ইসলাম বানিয়ে দিচ্ছেন, আপনার মন যেটা চাচ্ছে ওটাকে আপনি দ্বীন বানিয়ে দিচ্ছেন, আপনার মন যেটাকে বলে ওটাকে আপনি শরিয়া বানিয়ে দিতে চাচ্ছেন। এটার নাম হলো মডার্ন ইসলাম, ওটার নাম হলো সবচেয়ে খতরনাক ইসলাম। আপনি যদি আপনার যুক্তির অনুসরণ করেন, আপনি যদি আপনার পূজাকে প্রাধান্য দিয়ে আপনার পূজা অনুযায়ী আমল করা শুরু করেন। কাউসারী রাহিমাহুল্লাহ কিতাব লিখেছেন, আল্লাহ মাযহাবিয়া কামতারাতুল্লাহ দীনিয়া, কেউ যদি নিজের বুঝ অনুযায়ী
ইসলামকে আমল করা শুরু করে, বুঝবেন তার ঈমান হারাইতে আর বেশি দিন বাকি। এবার ইসলাম 1400 বছরে কিভাবে আসছে আমি মনোযোগ দিয়ে বুঝাই। এই ইতিহাসটা বলে আমি শেষ করব, একটু সবর করে বসবেন তো ইনশাআল্লাহ। আমি তো নিজের মানুষ, আমার লাগে না যদি না বলতে খারাপ আওয়াজ শুনতা, এক বেটা আইব তোমার বহু হগলাতে গিয়ে আওয়াজ করে দেবো, আপনি বই শুনতেন, আমার আওয়াজ শুনতে নাই। আচ্ছা দুষ্টামি করলাম, ভালো করে বুঝুক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ ছিলেন। দেখেন সাহাবা একরাম দিন মানতেন কিভাবে। সাহাবা একরামের ইসলামের মতো আমরা ইসলাম মানতে চাই কি চাই না? আরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সাহাবাগণ হক বাতিলের পার্থক্যের মাপকাঠি। বলেন সাহাবা একরাম হক বাতিলের পার্থক্যের মাতুন না। সাহাবা একরাম হক বাতিলের পার্থক্যের এক কথা, সাহাবা একরাম সত্যের না রাস্তা হক্কা, সাহাবা একরাম সত্যের, বলেন সাহাবা একরাম সত্যের। নবী আল্লাহ বলেছেন ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, আল্লাহ বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। নবী বলেছেন ইন্নাহু মান ইয়াইশু মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। নবী বলেছেন তাফাররাকাত বানু সারাইরা আলা 72 মিল্লাহ ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার নবী সাহাবা একরামকে মাপকাঠি বানিয়েছেন, আল্লাহ কোরআনে সাহাবা একরামকে মাপকাঠি বানিয়েছেন। এখন রাজনীতি যদি আপনি সাহাবা একরাম থেকে বেশি বুঝেন, আপনি হাদিস যদি সাহাবা একরাম থেকে বেশি বুঝেন, আপনি যদি ইশক নবী সাহাবা একরাম থেকে বেশি বুঝেন, আপনি রাজনীতির নামে যদি সাহাবা ওভারটেক করেন, আপনি সহিহ হাদিসের নামে যদি সাহাবা ওভারটেক করেন, আপনি ইশক রাসূলের নামে যদি সাহাবা একরাম ওভারটেক করেন, আপনার চেয়ে বড় ইবলিস শয়তান প্রতারক আল্লাহর জমিনে আনতে হবে। জিন্দাবাদ জিন্দাবাদ। কথা ভালো করে বুঝেন। এখন সাহাবা একরাম যেভাবে দিন পালন করেছেন, সাহাবা একরামের দিন পালনের মতো আমরা দিন পালন করতে চাই কি চাই না? আর আচ্ছা বলেন সাহাবা একরাম কেমন দিন পালন করেছেন? আমি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর উস্তাদ ইমাম আলী ইবনুল মাদিনী 233 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর খাস উস্তাদ ইমাম আলী ইবনুল মাদিনী ইমাম বুখারীর খাস উস্তাদ। তিনি একটা কিতাব লিখেছেন আল ইলল ওয়া মা'রিফাতুর রিজাল। ওই কিতাবের দারুল হাদিস কাহিরার ছাপার 62 নম্বর পৃষ্ঠা, আর মিশর থেকে বড় যেটা 500 পৃষ্ঠা তাহকিক তালিক করে ছেপে এসেছে ওইটার 117 নম্বর পৃষ্ঠায় ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ বলেন সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম দিন পালন করতেন কিভাবে। উনি বলেন লাম ইয়াকুম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাহু সুহাইবাতুন ইয়াযহাবুনা মাযহাবাহু ওয়া ইফতুনা বিফতওয়াহু ওয়া ইয়াসলুকুনা তরিকাতাহু ইল্লা সালাসা। হযরত ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তো সবাই সব মাসআলার সমাধানের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেত, আর কারো কাছে যাওয়ার কোনো প্রয়োজন হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে লাম ইয়াকুম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরামের মাঝে মান লাহু সুহাইবা, যাদের সুহবত ছিল, ইয়াযহাবুনা মাযহাবাহু। মনোযোগ, আজ থেকে 1200 বছর আগের কিতাবের ইবারত পড়তেছি। ইমাম আলী ইবনুল মাদিনী ইন্তেকাল করেছেন 233 হিজরিতে, আজ থেকে 1210 বছর আগের। ইয়াযহাবুনা মাযহাবাহু, সব সাহাবা একরাম মাযহাব মানতেন, অর্থাৎ কোন সাহাবী লামাযহাবী ছিলেন না। ইল্লা সালাসা, সব সাহাবী মাযহাব মানতেন 3 জন, এখানে 3 জন, পরে আরেকজন 4 জন বলতেছি আমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে মুসলমানদের বড় বড় শহর ছিল 4টা। কয়টা বলেন না? কয়টা বলেন? মক্কা, মাতেন না, মক্কা, মদিনা, ইয়ামান, ইরাক। কয়টা? 1 নম্বর মাতেন না, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। এই আপনি বলেন, 4টা বলেন। ইরান না, ইরাক। মাশাআল্লাহ, এই আপনি আছেন মাঝে, কইতে পারবেন 4টা বলেন তো? মাশাআল্লাহ, সব মনোযোগ দিয়ে আসেন তো আমার লগে। এই 4 শহরে 4 জন নবীর ইন্তেকালের পরে 4 জন সাহাবী 4 শহরে থাকতেন।
লাম ইয়াকুম মিন আসহাবি রাসূলিল্লাহি মান লাহু সুহাইবা ইয়াযহাবুনা মাযহাবাহু ওয়া ইফতুনা বিফতওয়াহু ওয়া ইয়াসলুকুনা তরিকাতাহু। মক্কার সাধারণ মানুষ যারা ছিল তারা যেত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে। ইবনে আব্বাস যেই সমাধান দিতেন, মক্কাবাসী ইবনে আব্বাসকে মানত। মদিনাবাসী যেই মাসআলার সম্মুখীন হতো তারা যেত যায়েদ ইবনে সাবিতের কাছে। যায়েদ ইবনে সাবিত যেই সমাধান দিতেন, মদিনাবাসী যায়েদ ইবনে সাবিতের সমাধান মানত। ইয়ামানবাসী যেই মাসআলার সম্মুখীন হতো তারা যেত মুআজ ইবনে জাবালের কাছে। মুআজ ইবনে জাবাল যেই সমাধান দিতেন তারা সেই সমাধান মানত। ইরাকবাসী যেত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যেই সমাধান দিতেন সেই সমাধান ইরাকবাসী মানত। এই যে আমরা বর্তমানে আমাদের চারটা ফিকহের রূপ দেখি, ফিকহে হানাফি, ফিকহে মালিকি, ফিকহে শাফি, ফিকহে হাম্বলি, এটা আমাদের বাপদাদার বানানো না। এটা আসছে চারজন সাহাবী থেকে। চারজন সাহাবী চারটা শহরে থাকতেন। এই ইতিহাস আমার না, এই ইতিহাস লিখেছেন ইমাম আলী ইবনুল মাদিনী, এই ইতিহাস লিখেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া, এই ইতিহাস লিখেছেন ইমাম ইবনে কাইয়িম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ। ওনাদের কিতাব আপনারা পড়েন, পড়লে পাবেন। যদি না পান আমার কাছে আসেন, আমি করে দেখাবো ইনশাআল্লাহ। ওই চার সাহাবী চার শহরে থাকতেন। এক শহরে থাকতেন ইরাকবাসী ইবনে মাসউদকে ফলো করত, মদিনাবাসী যায়েদ ইবনে সাবিতকে ফলো করত, মক্কাবাসী ইবনে আব্বাসকে ফলো করত, ইয়ামানবাসী হযরত মুআজ ইবনে জাবালকে ফলো করত। ফলো করত মানে কি, যেই মাসআলার সম্মুখীন হতো তারা তার কাছে যেত, তিনি সমাধান দিতেন কোরআনের আলোকে, হাদিসের আলোকে। কোরআন হাদিসে না পেলে গবেষণা করে সমাধান দিতেন। ইয়ামানবাসী মানত মুআজ ইবনে জাবালকে, মক্কাবাসী মানত ইবনে আব্বাসকে, মদিনাবাসী মানত হযরত যায়েদ ইবনে সাবিতকে, ইরাকবাসী মানত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে। এভাবে এসেছে, আমি আপনাদেরকে বুঝাই। ইবনে মাসউদ ছিলেন কুফায়। ইবনে মাসউদের পরে এই চেহারায় আসলেন আলকামা, এই চেয়ারে। আলকামার পরে এই চেয়ারে আসলেন ইব্রাহিম নাখাই। ইব্রাহিম নাখাইয়ের পরে এই চেয়ারে আসলেন হাম্মাদ ইবনে আবি সুলাইমান। হাম্মাদ ইবনে আবি সুলাইমানের পরেই চেয়ারে আসলেন ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। অর্থাৎ ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি মাযহারের আবিষ্কারক না। ইমাম আযম আবু হানিফার ফিকহে হানাফি, এটা এসেছে ইরাক থেকে, এটার শিকড় ইবনে মাসউদ। ইমাম মালিকের ফিকহে মালিকি, এটা আসে মদিনা থেকে, এটার শিকড় হযরত যায়েদ ইবনে সাবিত। ইমাম শাফিঈর ফিকহ, এটা এসেছে মক্কা থেকে, এটার শিকড় হযরত ইবনে আব্বাস। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের ফিকহ, এটা এসেছে হযরত মুআজ ইয়ামান থেকে, এটার শিকড় হযরত মুআজ ইবনে জাবাল। এই বক্তব্যগুলো আমার, এই বক্তব্য কার? ইমাম বুখারীর উস্তাদ ইমাম আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ। দেখেন, মানুষের ক্যাটাগরি দুই স্তরের। আপনি যদি ইমাম আযম আবু হানিফার মাকামে চলে যান, আপনি যদি ইমাম শাফিঈর মাকামে চলে যান, আপনি যদি হাম্মাদ ইবনে আবি সুলাইমানের মাকামে চলে যান, আপনি যদি ইব্রাহিম নাখাইর মাকামে চলে যান, আপনি যদি আলকামার মাকামে চলে যান, আপনি যদি ইবনে মাসউদের মাকামে চলে যান, সেই মাকাম কি? সেই মাকামগুলো হলো তারা প্রত্যেকেই ছিলেন মুজতাহিদ। অর্থাৎ আপনার মাকাম যদি এমন হয় যে শরীয়তের যে মাসালা আসুক না কেন, সেটা কোরআন হাদিসে থাকুক অথবা না থাকুক, সেটা ইজতিহাদি হোক অথবা মানসুস আলাইহি হোক, সেটা কোরআন হাদিসে সরাসরি পাওয়া যাক অথবা না যাক, আপনার মাকাম যদি এমন হয় যে শরীয়তের যে মাসালা আসুক, সেটা অর্থনীতির মাসালা হোক, ব্যাংকের মাসালা হোক, এলসির মাসালা হোক, আধুনিক রাষ্ট্র পরিচালনার মাসালা হোক, আধুনিক বিচার ব্যবস্থার মাসালা হোক, অনলাইনে তোমার মোবাইল ব্যাংকিং এর মাসালা হোক, যেই মাসালা হোক, আপনার যোগ্যতা যদি এমন থাকে যে যেই মাসালা আসুক না কেন, যেই বিষয় আসুক না কেন, কোনো হুজুরের কাছে যাওয়ার দরকার নাই, কোনো আলেমের কাছে যাওয়ার দরকার নাই, কোনো আল্লামার কাছে যাওয়ার দরকার নাই, কোনো শায়েখের কাছে যাওয়ার দরকার নাই, কোনো পীরের কাছে যাওয়ার দরকার নাই, কারো কাছে যাওয়ার দরকার নাই। যেই মাসালা আসুক না কেন, আমি নিজে নিজে কোরআন সুন্নাহ রিসার্চ করে সব মাসালার সমাধান বের করতে পারবো। আপনি যদি নিজে কোরআন সুন্নাহ রিসার্চ করে সব মাসালার সমাধান বের করতে পারেন, আপনার নাম মুজতাহিদ। আপনার জন্য অন্যের অনুসরণ করা, আপনার জন্য অন্য কারো তাকলিদ করা হারাম, যদি আপনি কি হন? মুজতাহিদ হন। আচ্ছা, এখানে এরকম খেয়ে আসেন দেখে আত্মলক্ষা, যেই মাসালা হোক, ব্যাংকিং এর মাসলা হোক, অর্থনীতির মাসলা হোক, বিচার ব্যবস্থার মাসলা হোক, রাজনীতির মাসলা হোক, ব্যবসা বাণিজ্যের মাসলা হোক, অনলাইনে ব্যবসা হোক, মোবাইল ব্যাংকিং হোক, যেই মাসালা হোক, কোনো বেটার কাছে যাওয়া লাগতো না। সব মাসালা আমি নিজে নিজে বার করতে পারবো। দেখে খেয়ে আসেন আত্মলেন, একজনও নাই। আস্তাগফিরুল্লাহ। আরে আমি পারবো না, আমি আমারটা বললাম, আমি পারবো না। আচ্ছা, খেয়ে পারতো না দেখে আত্মলক্ষ চাই, আমি পারবো না, আমি হাত তুললাম যে আমি সব মশালা নিজে নিজে গবেষণা করে বাইর করতে পারতাম না। খেয়ে পারতো না দেখি, এই ব্যাপারে সবাই একমত কি একমত না যে আমরা পারতাম? আচ্ছা, এখন যেহেতু আমরা পারতাম না, তার আমল করার দরকার নাই। হ্যাঁ মাতেন না, বুঝে নিস, যেহেতু আমরা পারতাম নাই,
আচ্ছা, আপনি ব্যাংকিং এর সব মাসালা আপনি গবেষণা করে সমাধান দিতে পারবেন? তাহলে যেহেতু আমরা পারতাম না, তো আমরা আমল করার দরকার নাই। মাত্র আমল করার দরকার আসেনি? আমল করার দরকার আসেনি? এখন কিভাবে আমল করবো শুনেন। সৌদি আরবের শীর্ষ আলেমের রেফারেন্স দিয়ে যায়। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন। সৌদি আরবের ফতোয়া সমগ্র বের হয়েছে 13 খণ্ডে। ফতোয়া আল্লাজনা দাইমা পর্যন্ত আমার কাছে 13 খণ্ড আছে, পরে আরো বের হয়েছে। ফতোয়া আল্লাজনা দাইমার 5 নম্বর খণ্ডের 34 নম্বর পৃষ্ঠায় সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ড যেটার চেয়ারম্যান বিন বাজ, আবার সৌদি আরবের আরেকজন গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল উসাইমিন তার লিখিত কিতাবের নাম লিকাতুল বাবিল মফতুহা, এটাও বলেছেন। কি বলেছেন? ওয়া ইন কানা গায়রু কাদিরিন আলা ইসতিমবাতিল আহকাম, ওয়া ইন কানা গায়রু কাদিরিন আলা ইসতিমবাতিল আহকাম, ব্যক্তি যদি এমন হয় যে নিজে নিজে গবেষণা করে, মুজতাহিদ না, ব্যক্তি যদি এমন হয় নিজে নিজে গবেষণা করে সব মাসালার সমাধান বের করতে পারবে না, সে আমল করবে কেমনে? কাল্লাদা ইমামাম মিন আইম্মাতিল মুসলিমিন আল মুক্তাদা বিহিম, তার আমল করার পন্থা হলো সে ইসলামের অনুসৃত 4 জন স্বীকৃত কোন একজন ইমামের তাকলিদ করবে। যদি সে মুজতাহিদ না হয়, আজকে যারা বলে মাযহাব মানা লাগবে না, আজকে যারা বলে আমরা মাযহাব মানি না, তাদের বড় আলেম ফতোয়া দিয়ে গিয়েছেন কাল্লাদা ইমামাম মিন আইম্মাতিল মুসলিমিন আল মুক্তাদা বিহিম। এবার বলেন বাংলাদেশে যারা বলে আমরা মাযহাব মানি না, তারা সবাই মুজতাহিদ? না। আরে মুজতাহিদ দূরের কথা, কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। বিসমিল্লাহ পড়লে তো 100 আছে। এখন বিসমিল্লাহ পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, সে এসে ফতোয়া দিবে মাযহাব মানা হারাম। বলে কি বলে না? মানে মাথাত মগজ না গোবর? আরে বেটা বলবো একটা কোরআন হাদিস থাকতে মাযহাব লাগবে কেন? আবার হয় কি হয় না? মাতেন না কেন? আচ্ছা, কোরআন হাদিস আপনি মানে হে মনে করে কি যে কোরআন হাদিসের মাযহাব এটা কোরআন হাদিসের বাইরে? আরে শুনেন, মাযহাব লাগে কখন? নামাজ পড়া কি? মদ খাওয়া? ও মাই মাতেন না? জুয়া খেলা? সুদ খাওয়া? এই যে মদ খাওয়া হারাম, এখান বুঝতে হইলে ইমাম আবু হানিফার দরকার আছে নাই? আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। ইয়েস, মদ খাওয়া হারাম, বুঝতে কোরআন আর দরকার নাই। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? আমরা সিলেট তো 2 রাকাত, মৌলভীবাজার কয় রাকাত? কিন্তু মিল আছে মাশাআল্লাহ। তাই এই যে ফজরের নামাজের ফরজ 2 রাকাত, এখান বুঝতে হলে আবু হানিফার দরকার নাই, হাদিসে আছে। ইসলামী শরীয়ত যে মাসালা আপনি কোরআনে পেয়ে যাবেন, কোথায় যাওয়া লাগবে না। যে মাসালা হাদিসে পাওয়া যাবে, কোথায় যাওয়া লাগবে না। আরে বেটা আহমদ, যখন তুই কোরআনে পাবে না, হাদিসে পাবে না, তখন কি করবি? তখন 2 সূরত হয় আপনি কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে পারবেন। আমি খুব সহজ করে একটা জিনিস কই। আপনার এলাকার সুজানগরের এক চাচা চাচির লোকে গুছা করে বাজার হয়েছে, কিতা করে আইছেন? গুছা করে আইয়া চাচির মনে করো চাচারও অ্যান্ড্রয়েড ফোন আছে, চাচিরও অ্যান্ড্রয়েড ফোন আছে। এখন চাচা গুছা করে ইমত মেসেজ দিয়েছেন যে তোরে আমি 3 তালাক দিছি, আমি বাড়ির থেকে আওয়ার আগে তোর বাপর বাড়ির যা। আর 10 মিনিট পরে চাচার মাথা ঠান্ডা হয়েছে, ঘটনা তো ঠিক হয়েছে না, কেন করা? বিসমিল্লাহির রহমানির রহিম মোবাইল খুলিয়া দেখেন চাচি তো ইন্টারনেট লাইনও নাই, মানে মোবাইল মেসেজ আবার দেখছেন না, বেটা বিসমিল্লাহ হইয়া মেসেজ ডিলিট করে দিস। মেসেজ কি করে ফেলেছে? এখন বলেন তালাক হইল কিনা? দাঁড়ান দাঁড়ান, ফতোয়া পড়ে দেন। এখন বলেন এই যে তালাকের মাসালা, এটা ইসলামী শরীয়তে আছে না নাই? এখন যে বলবে ভাই আমি কোরআন হাদিসের বাইরে মাযহাব মানি না, তারে বলবেন ভাই ঠিক আছে মাযহাব সব বাদ, তুমি এই মাসালাটা হাদিস থেকে দেখাও। তখন বলবে কি জানেন যে আসলে আমাদের শেখ আব্দুর রাজ্জাক নজরুল সাহেব বলেছেন হয়ে যাবে। ওরা বলে যে আমাদের অমুক শেখ, তার বলে বাটপা, তুই না একটু আগে বললে আবু হানিফা মানা যাবে না, শাফিঈকে মানা যাবে না, ইমাম আহমদ ইবনে হাম্বলকে মানা যাবে না, ইমাম মালিককে মানা যাবে না। এবার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যে সূরা ফাতিহা শুনতে পারে পড়তে পারে না, তার কথা তুই কেন বলিস বাটপা কথা? এবার বুঝেন মাযহাব লাগে কখন? কোরআন হাদিসে পাবো না যখন। এই যে বলেন আধুনিক অর্থনীতি, এই যে ব্যাংকিং সিস্টেমে লেনদেন হচ্ছে, বিদেশের সাথে এলসি সিস্টেমে ব্যবসা হচ্ছে, অনলাইনে ব্যবসা হচ্ছে, এগুলো ইসলামে আছে না নাই? এগুলো সব গবেষণা করে বের করতে হবে। এখন প্রশ্ন হলো আমরা যারা
তারা গবেষণা করে বের করতে পারি না, তারা আমল করবো কেমনে? যারা পারে তাদেরকে মাধ্যম বানিয়ে। এই যে যারা পারে তাদেরকে আমরা মাধ্যম বানালাম, এই মাধ্যমটাকে আরবিতে বলে মাযহাব। আল্লাহ আমাদেরকে সব ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সমাজে অনেকে নিজেকে আহলে হাদিস দাবি করে। আহলে হাদিস অর্থ কি? তাদের পরিচয় কি জানাবেন প্রিয় হুজুর? আহলুল হাদিস মানে যারা হাদিস বিশেষজ্ঞ। ইসলামী শরিয়ায় আমাদের আব্দুল্লাহ আল মাসুদ ভাই একটা কিতাব লিখেছেন, যুগে যুগে আহলে হাদিস। 1400 বছরের 1300 বছর আপনি দেখবেন যারা বড় 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 মুহাদ্দিস ছিলেন তাদের নাম ছিল আহলে হাদিস। যারা হাদিস গবেষণা করেন, হাদিস বর্ণনা করেন, হাদিসের মান নির্ণয় করেন, তারাই হলো আহলে হাদিস। আর এখন যে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, সেও আহলে হাদিস। কথা ভালো করে বুঝেন, আহলুল হাদিস এটা কোনো দলের নাম না, এটা একটা লকবের নাম। ডাক্তার যেমন একটা লকব, ইঞ্জিনিয়ার যেমন একটা লকব। যারা হাদিস বর্ণনা করে, হাদিস গবেষণা করে, হাদিস যাচাই বাছাই করে, তারাই হলেন আহলুল হাদিস। মহিলা সমাবেশ নিয়ে আমার একটা প্রশ্ন। এক এক আলেমরা বলেন মহিলা সমাবেশ ঠিক না, আরেক আলেমরা বলেন মহিলা সমাবেশ জায়েজ। সঠিকটা বলার অনুরোধ রইল। এটা এক কথায় জায়েজও বলা যাবে না, আর এক কথায় না জায়েজও বলা যাবে না। যদি এমন জায়গায় সমাবেশটা হয় যেখানে কোনো পুরুষ নাই, আবার মহিলা গেলে ফিতনার আশঙ্কা নাই, আর আবার এখানে পর্দার খেলাফ কিছুই হবে না, আবার মহিলা তার মাহরামের সাথে গিয়েছে, এরকম যদি হয় মহিলাদের দিনে কোনো মজলিসের আয়োজন আপনি করতে পারেন। কিন্তু যদি পর্দার খেলাফ হয়, শরিয়ার কোনো বিধানের লঙ্ঘন হয়, রাস্তায় ফিতনা হওয়ার সম্মুখীন হয়, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার ভয়ে মহিলাদেরকে মসজিদে যেতে নিরুৎসাহিত করেছেন। ফিতনার ভয়ে মসজিদে যেতে নিরুৎসাহিত করেছেন। এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি দেখেন আমি বলেছি না যে আপনি যদি সাহাবা একরাম থেকে বেশি হাদিস বুঝে ফেলেন তো সমস্যা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নিজে বলেছেন যে এখন মহিলারা যা করতেছে তাহার যুগে যেটা খাইরুল করুন, যদি রাসূলুল্লাহ থাকতেন মুনিআত কামা মুনিআত নিসাউ বানি ইসরাঈল। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে মসজিদে নামাজে যেতে নিরুৎসাহিত করেছেন, সাহাবারা নিরুৎসাহিত করেছেন, সেখানে তো সমাবেশে যাওয়ার উৎসাহ আমরা দিতে পারি না। না যায় হুকুম ভিন্ন, আর যাওয়া না যাওয়া উৎসাহ অনুৎসাহ হুকুম কিন্তু ভিন্ন, পেশ লাগানো যাবে না। এরপরে প্রশ্ন করেছেন একসাথে 3 তালাক দিলে এক লোক বলে 3 তালাক পতিত হয় না, এই বিষয়ে সঠিক ফতোয়া কি? বা একটু দাঁড়ান তো, আপনি সহজ করে বুঝি, আপনার একটু মারমো আস্তে আস্তে, আবার কিছু মনে করেন না। কয়টা মারছি? কয়টা মারছি? এখন আমি কইলাম যে ওনারে ঘুষি জুড়ে জুড়ে 3টা মারছি, পরে কইলাম যেহেতু একসাথে মারছি একটা হয়েছে আমার 1 2 দুফেরেন 3 কটা হয়েছে? কটা হয়েছে? তো একসাথে দিলেও 3, আলাদা করে দিলেও কটা হয়? 3টা হয়। দেখেন 4 মাযহাবের ঐক্যমত, ইমাম আবু হানিফার মতে, ইমাম শাফির মতে, ইমাম মালিকের মতে, ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে, সকল সাহাবা সকল তাবেঈনের ঐক্যমতে কেউ যদি একসাথে 3 তালাক দেয় 3 তালাক। শুনেন, এক সাহাবী এক ব্যক্তি একসাথে তার বউকে 100 তালাক দিছে। যেমন আমরা বাংলাদেশি মানুষ এটা হয়, রাগ উঠছে 1 তালাক 2 তালাক 3 তালাক, তোর বাপ তালাক, তোর মা তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। এর বাজাইয়া কয় যে হুজুর আমার মাথা ঠিক আছিল না, হুজুর রাগে দিছি। তালাক তো ভাই মানুষ রাগেই তো দেয়, হুজুর রাগ উঠে গেছে দিলেছে, তো তালাক তো মানুষ ভাই রাগেই দেয়। কেউ হেসে খেলে খুব ভালোবাসার সাথে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে তালাক দিলাম, এরকম কেউ মায়া তালাক তো দেও, তো রাগ উঠলো। এক ব্যক্তি এভাবে 100 তালাক দিছে, সাহাবীর কাছে আসছে, ইবনে আব্বাসের কাছে। তিনি বলছেন তোমার স্ত্রীর উপর 3 তালাক পতিত হয়েছে। ইদান আসাইতা রাব্বাক ওয়া বানাত মিন কামরাতাক, তুমি তোমার প্রভুর অবাধ্যতা করেছো, তোমার স্ত্রী তোমার থেকে আলাদা হয়ে গিয়েছে। ইবনে আব্বাস বলেছেন তালাক হয়েছে 3টা, বাকিদের 97টা আছে। আল্লাহর বিধান নিয়ে তুমি 4টা করেছো, মস্কারি করেছো, এজন্য 3 তালাক দিলে 3 তালাক হবে। কোনো আলেম যদি ফতোয়া দেয় আর আপনাদের বিয়েকে হালাল করে দেয়, 3 তালাক 1 তালাক বানাইয়া গাছের সাথে বাইন্দা জুতা দিয়ে পিটাইবেন, কারণ হালালে হারাম করে দিছে, হারামরে হালাল করে দিছে। সতর্ক থাকবেন তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জায়গা জমি মার্কেট দোকান বন্ধক দেওয়া যায় কিনা? বন্ধক তো দেওয়া যায়, কিন্তু শুনেন, বন্ধক যে জিনিসটা আপনি দিচ্ছেন এই জিনিসটা তাওসিক গ্যারান্টি। বন্ধককৃত জিনিস থেকে যার কাছে বন্ধক রাখা হয়েছে তিনি উপকৃত হওয়া হারাম। ভাই আমার কাছ থেকে মনে হওয়ার কামে লাগা লইছি, হলে ভাই তোমার বাড়ি খানায় ঘাট, আমার বাড়ি বললেখা,
তোমার তো বিশ্বাস হয় না, একটা জিনিস বন্ধক রাখো। এখন মনে করেন আমার এখানে দোকান আছে, বন্ধক রাখছি ওনার কাছে। এই যে আমি দোকানটা রাখছি, এটা হলো এই যে বন্ধকটা, এই বন্ধকটা মানে তাওসিক গ্যারান্টি। এই বন্ধককৃত জিনিস থেকে উনি কোনোভাবে ফায়দা লাভ করতে পারবে না। ফায়দা লাভ করাই মানে সুদ। আমাদের দেশে বিশেষ করে আমরা সিলেটে বন্ধক যে জমি দেখা যায়, যার কাছে বন্ধক রাখছে সে জমিনের ফসল তুলে, আছে না ভাই? এসব সুদ। বন্ধককৃত জিনিস থেকে ফায়দা লাভ করার পদ্ধতি একটাই, আপনি কিনে নিতে হবে এই জিনিসটা। কিনে মালিক হওয়া ছাড়া বন্ধককৃত জিনিস থেকে ফায়দা লাভ করার আর কোনো সুরত নাই। স্বামীর অনুমতি ছাড়া স্বামীর সম্পদ থেকে দান সৎকা উপহার দেওয়া বৈধ কি? এটা কঠিন প্রশ্ন। তো এখন সাধারণ যে দান সৎকা, মনে করেন আমরা সিলেটে বা বিভিন্ন জায়গায় দেখবো বাসার ভিক্ষুকায়, স্বাভাবিকভাবে আমি তো আমার বাসার থাকি না, দেখা যায় সবসময় প্রত্যেক দিন 2-4 জন ভিক্ষুকায়, তো স্বাভাবিক আমাদের ফ্যামিলির সদস্যদের এলাকাতে তো স্বাভাবিক দান সম্পদ যেটা সমাজে প্রচলিত, যে ভিক্ষুক আসছে একটু দিলেন, 100 টাকা 200 টাকা 1000 2000 যদি থাকে এটা আপনি দিতে পারেন। কিন্তু বড় আকারে দেখা গেল আপনার স্বামীর সম্পদ বলতে ওই একটা জায়গা আছে, আপনি ওয়াজ শুনে এটা দিয়ে দিচ্ছেন। আর প্রথম কথা, আপনার স্বামীর সম্পদ আপনি তার অনুমতি ছাড়া এটা দিতেই পারবেন না। আর স্বাভাবিক সমাজে যেটা প্রচলিত যে 100-200 ভিক্ষা, এগুলো আপনি দিতে পারবেন, সমস্যা নেই। হাঁস মুরগি গরু ছাগল বাগি দেওয়ার সঠিক পদ্ধতি কি? কোনো ধরনের বাগি মানে বর্গা দেওয়া, বুঝছি আমি সিলেটি মানুষ তো সারা বুঝি, সমস্যা নেই। এটা হলে আপনার চুক্তি নির্ধারিত থাকতে হবে, কোনো অস্পষ্টতা থাকতে পারবে না যে যদি বাচ্চা হয় কয়টা বাচ্চা আপনার, কয়টা তার, মূল জিনিসটা মানে এমন কোনো চুক্তি থাকতে পারবে না যেটা মফজির আর মুনাজা পরবর্তী আপনাদেরকে কি জগলার দিকে নিয়ে যাবে। এটা না হলে জায়েজ হবে। আরও শর্ত আছে, যাক রিচার্জের দোকানে 48 টাকা রিচার্জ করে 50 টাকা নেওয়া হয়, দোকানদার ভাই সেই টাকা বলান রাখতেছে, তাহলে সেই 2 টাকা হালাল না হারাম হবে? বুঝছি দাঁড়া, যে 2 টাকা যে বলন রাখেন এটা হইতে তার সার্ভিস চার্জ কিনা, যে সে আপনারা খেদমত খরিদের, যদি সার্ভিস চার্জ হিসাবে রাখে, যে তার একটা পরিশ্রম আছে বা সেইটা মাধ্যম হিসাবে তার খরচ হয়েছে, যদি এই সার্ভিস চার্জ হিসাবে রাখে তাহলে এটা জায়েজ আছে। কিন্তু টাকার বিনিময়ে টাকা, এটা যদি 50, এটা তো সুদ। আসসালামু আলাইকুম হুজুর, প্রচলিত ওয়াজ মাহফিলে মহিলারা অংশগ্রহণ করতে পারবে কি না? বড় কঠিন প্রশ্ন। দেখেন, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ হলো ফরজ, মসজিদে যেতে নিরুৎসাহিত করেছেন, বলেছেন সালাতুল মারআতি ফি বাইতিহা আফযালু মিন হুজরাতিহা। বড় কামরায় নামাজ পড়া ছোট কামরায় নামাজ পড়া বড় কামরায় নামাজ পড়া থেকে উত্তম। বড় কামরায় নামাজ পড়া বাড়ির বারান্দায় নামাজ পড়া থেকে উত্তম। বাড়ির বারান্দায় নামাজ পড়া মসজিদে নামাজ পড়া থেকে উত্তম। যেখানে মহিলাদেরকে ইসলাম উৎসাহিত করেছে ঘরে নামাজ পড়তে, সেখানে আপনি ওয়াজ মাহফিলে আসতে উৎসাহিত করবেন কেন? আর এখন কি ওয়াজ মাহফিল, এগুলো তো তামাশা আমাদের দেশে। ওয়াজ মাহফিলের তামাশা আমাদের দেশে হয় না। আল্লাহ হেফাজত করুন। ওয়াজ তো 1400 বছর ছিল, যেখানে ইবাদতে আসতে ইসলাম অনুৎসাহিত করেছে, নিরুৎসাহিত। সেখানে আপনি ওয়াজ মাহফিলে মহিলাদেরকে আনতে চাচ্ছেন কেন? কি দরকার? এই ফিতনার যুগ, ফাসাদের যুগ। এখন আপনি বলতে পারেন যে ভাই মহিলারা তো মার্কেটে যায়, ভাই ইসলাম তো যুক্তি দিয়ে চলে না। মহিলারা একা একা ঘরের বাইরে যাওয়া, মার্কেটে যাওয়া বৈধ কিনা? আপনারা জবাব দেন। এই ফিতনার যুগে যাওয়া ঠিক আছে? একটা হলো জায়েজ না জায়েজ, একটা হলো উচিত অনুচিত। দেখেন না আমাদের দেশের কি অবস্থা। আল্লাহ হেফাজত করুন। দেন, মোটামুটি সব প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেছে। আর কি ঠিক আছে, অনেক কথা বললাম। আচ্ছা, এটা সম্পত্তির মাসালা একজন জিজ্ঞেস করেছেন। সম্পত্তির মাসালা যদি কারো জানার হয়, এটা তো এইভাবে বলা যাবে না, কারণ তার সব আত্মীয় স্বজন কারা কোন জায়গায় আছে বলে সব জানতে হবে। যেহেতু সম্পত্তি সংক্রান্ত মাসালা, এজন্য এখানে নিকটবর্তী যে মাদ্রাসা আছে, এখানে আজিমগঞ্জ মাদ্রাসা আছে, আরও ডানে বামে মাদ্রাসা আছে। তো সম্পদ সংক্রান্ত মাসালা হইলে ওয়ারিস কারা, দেখেন আজকে কিন্তু আমাদের দেশে তেজ্য সম্পত্তি নিয়ে নানা ফিতনা। অনেকে মনে করে যে বোনদেরা কোনটা দেওয়া লাগতো না। আপনার পিতা মারা যাওয়ার পরে একদম কোনো মুফতির থেকে মাসআলা জেনে একদম যে যতটুকু প্রাপ্য। দেখেন, ইসলাম নারীদেরকে সম অধিকারের কথা বলে না, ইসলাম নারীদেরকে তার প্রাপ্য অধিকারের কথা বলে। সমান অধিকার আর প্রাপ্য অধিকার ব্যবধান আছে না নাই?
আছে। আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু পর্যন্ত সব ধরনের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে নবী সাহাবী যেই পথে চলেছেন সেই পথে মৃত্যু পর্যন্ত আমাদের সবাইকে চলার তৌফিক দান করুন। আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনেন উঠবেন না।